এটা কি ধরনের চতুর্ভুজ একেবারে নির্দিষ্ট করে বলার চেষ্টা করবে। এটা স্পষ্টতই একটি চতুর্ভুজ। এখানে 4টি বাহু আছে এবং 2 জোড়া সমান্তরাল বাহু আছে, অথবা আমরা বলতে পারি এখানেও 2 জোড়া সদৃশ বাহু আছে। এই বাহুটি এই বাহুর সমান্তরাল ও সদৃশ, আর এই বাহুটি এই বাহুটির সমান্তরাল ও সদৃশ। আমরা এখন একটি সামান্তরিক নিয়ে কাজ করছি। এসো আরো কিছু করি। এখানেও মনে হচ্ছে একই ধরনের চিত্র। কিছুক্ষণ আগে আমরা এরকম চিত্র দেখেছি। এখানে 2 জোড়া সমান্তরাল ও সদৃশ বাহু বিদ্যমান, কিন্তু সব বাহুই পরস্পর সমান নয়। প্রতিটা বাহু যদি সমান হতো তাহলে সেটা রম্বস হতো, কিন্তু এখানে তারা সবাই সমান নয়। এই বাহুটি তার বিপরীত বাহুর সদৃশ, এই বাহুটিও তার বিপরীত বাহুর সদৃশ। এটাও একটা সামান্তরিক। এই আকৃতিটা খুব মজার। 2 জোড়া বাহু রয়েছে যারা একে অপরের সমান্তরাল, কিন্তু এখন সবগুলো কোণই সমান, সুতরাং এটা একটা সামান্তরিক হবে। এটা একটা সামান্তরিক, কিন্তু প্রশ্নে একেবারে নির্দিষ্ট করে উত্তর দিতে বলা হয়েছে। তাই একে যদি আমরা রম্বস বলি তাহলে সামান্তরিকের চেয়ে আরো নির্দিষ্ট করে বলা হয়। এটা সামান্তরিক হলে প্রশ্নের সার্থকতা পূরণ করে, কিন্তু রম্বস হলে আরো কিছু নির্দিষ্ট তথ্য পায়। সকল সামান্তরিক রম্বস নয়, কিন্তু সকল রম্বসই সামান্তরিক। এখানে বিপরীত বাহুদ্বয় সমান এবং সকল বাহুই সমান। এসো আরো কিছু করি। এটা কি ধরনের চতুর্ভুজ একেবারে নির্দিষ্ট করে বলতে হবে। আমাদের আসলে এক জোড়া সমান্তরাল বাহু আছে এই আকৃতিতে। আমাদের এক জোড়া সমান্তরাল বাহু আছে এবং আরেক জোড়া বাহু আছে যা পরস্পর সমান্তরাল না। এটা একটা ট্রাপিজিয়াম, কিন্তু এখানে 2 ধরনের ট্রাপিজিয়াম দেয়া আছে। এখানে আছে ট্রাপিজিয়াম এবং সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। সমদ্বিবাহু ট্রাপিজিয়াম হচ্ছে যেখানে 2টা অসমান্তরাল বাহুর দৈর্ঘ্য একই হবে। একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের 2টা বাহু সমান হবে, কিন্তু এখানে 2টি অসমান্তরাল বাহুর দৈর্ঘ্য সমান নয়, সুতরাং এটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম নয়। তাদের দৈর্ঘ্য যদি একই হয় তাহলে আমরা এটা পছন্দ করতাম, কারণ এটা আরো নির্দিষ্ট করে বলা হতো। কিন্তু এখানে যেটা আছে এটা একটা ট্রাপিজিয়াম। এখন আরেকটা সমস্যার সমাধান করি। এটা কি ধরনের চতুর্ভুজ? আমরা এটাকে সামান্তরিক বলতে পারি, কারণ এর প্রতিটা বাহুই সমান্তরাল। আমরা যদি আরো স্পষ্ট করে বলতে চাই তাহলে দেখা যাচ্ছে এর প্রতিটা বাহুই সমান, সুতরাং এটাকে একটা রম্বসও বলা যেতে পারে। কিন্তু আরো স্পষ্ট করে বলা যায়। এখানে লক্ষ্য করো, সব বাহুই পরস্পরকে সমকোণে ছেদ করে, সুতরাং স্পষ্টভাবে বলতে গেলে এটা একটা বর্গ। উত্তর দেখি। উত্তর সঠিক হয়েছে।